ফোঁটা যার হাতে জ্বলে সেই আমার সঙ্গী হয়। তুই আলো জ্বালিয়েছিস, এবার আমার সাথে আয়। আমি অনেক দিন ঘুমাইনি। গদাই লক্ষ্য করল লোকটা যখন কথা বলছে তার মুখ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে আর তার শরীর থেকে একটা পচা গন্ধ আসছে। গদাইয়ের বুকটা এবার ধক করে উঠল। সে বুঝতে পারল সে ভুল করেছে। ছেড়ে দাও, আমি লণ্ঠন চাই না। তুমি কে? আমি নিধিরাম, এই বনের পাহারাদার ছিলাম। 50 বছর আগে একদিন আলো নিভে গিয়েছিল, তাই চোরেরা ঢুকে ছোট দাদা বাবুকে মেরে ফেলেছিল। আমার মালিক আমাকে শাস্তি হিসেবে জীবন্ত কবর দিয়েছিল এই ভিটের নিচে। সেই থেকে আমি আলো খুঁজছি। আজ তুই আলো ধরেছিস, আজ থেকে তুই পাহারা দিবি। আমি আমি একটু মাটির নিচে গিয়ে ঘুমাবো। নিধিরামের চেহারা বদলে যেতে লাগলো। তার হাতগুলো লম্বা হয়ে গদাইয়ের গলার দিকে এগিয়ে এলো। তার মুখটা একটা পোড়া গর্তের মতো দেখাচ্ছে। গদাই প্রাণপণে দৌড়াতে চাইল, কিন্তু সে পালাতে পারছে না। হারিকেনের আলো নিধিরামের ছায়াটা বিশাল এক দানবের মতো দেখাচ্ছে। গদাইয়ের সমস্ত শক্তি শেষ হয়ে আসছে। নিধিরাম ভূতটা তার অমানবিক শক্তি দিয়ে গদাইকে মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একটা ভাঙা শ্যাওলা পড়া কুয়োর দিকে। গদাই প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ভূতের শক্তির কাছে সে অসহায়। তার মনে তখন বনমালী দাদুর সেই সতর্কবাণী বারবার বাজছে। আলোটা হাতে নিস না গদাই। দাদুর কথা না শুনে সে যে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছাড় ছাড় বলছি, আমি ভুল করেছি। তুই তোর হারিকেন নিয়ে নে, আমাকে ছেড়ে দে। দোহাই তোর, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।